ভাই থ্রাইভ কন্টেন্ট মানে কি ভাই? এটা বললাম না একটু। হ্যাঁ দিছি। এটা খেয়াল করো, থ্রাইভের হচ্ছে আমার লাইসেন্স কিনে আছে, আমি লাইসেন্সটা দেখাই, ঠিক আছে? থ্রাইভ themes.com, হ্যাঁ এটা হচ্ছে ওদের সাইট। এখানে এই প্লাগইনটার টোটাল সমস্ত প্লাগইনগুলো হচ্ছে $288। এটা আমার একটা লাইসেন্স কিনে আছে এবং লাইসেন্স ডিসেবল করে করে আমি ইউজ করব। ডিসেবলের ইজিটা মানে প্রসেসটা অনেক ইজি। ওরা হচ্ছে প্রথমে আমি প্লাগইনটা আপ করি। থ্রাইভের সমস্ত ফোল্ডার দিয়ে দিছি। এখান থেকে তোমাদের সবার প্রথমে লাগবে থ্রাইভ আর্কিটেক্ট। থ্রাইভ আর্কিটেক্ট দুটো ভার্সন ছিল, থ্রাইভ লাইসেন্স। থ্রাইভ আর্কিটেক্ট যেটা আছে এটার নাম আছে। আচ্ছা, থ্রাইভটা হচ্ছে কি কোশ্চেন করছিল একজনে খেয়াল করো। থ্রাইভ হচ্ছে আমাদের থ্রাইভ প্লাগইনটা নেমে গেছে। এটা হচ্ছে মেইনলি থ্রাইভ বিল্ডার। থ্রাইভের কয়েকটা থিম আছে, সেই থিমগুলো হচ্ছে থ্রাইভ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে পাবা, বাট থিমের মধ্যে কিছুই নেই। বেসিক্যালি বিল্ডারের মধ্যে সমস্ত টেমপ্লেটগুলো তুমি পাবা। আর থ্রাইভ থিম হচ্ছে এটা, আমি লগইন করে দেখাই, মেম্বার লগইন। মানে থিম গুলো ডিসেবল করে আবার ইউজ করলে মানে লাইসেন্সটা ইন ফিউচার কোনো সমস্যা হবে না ভাই? ক্র্যাশ করবে না? ওই যে তুমি ইয়া করে রাখবা, ভার্সন আগে রাখবা, ভার্সন অফ করে রাখবা। আচ্ছা, মেগা থেকে কন্টেন্ট নেমে গেছে, আমি প্লাগইনটা আপলোড করতেছি। প্লাগইনে গিয়ে অ্যাডমিন। ভাইয়া সাউন্ড আর ভিডিও দুইটারই কম্বিনেশন অনেক আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। যে এখন আমি প্লাগইন আপলোড করতেছি, আপলোড পেজ আছে না এখন? ঠিক আছে, সাউন্ড প্রবলেম ভাইয়া। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্রাইভ আর্কিটেক্ট প্লাগইনটা ইনস্টল করলাম। এটা হচ্ছে বেসিক্যালি থ্রাইভের সাউন্ড আর কি কাইতে কাইতে আসতেছে আর কি, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, দেখো তো। আমি তো কোনো প্রবলেম দেখতেছি না ভাইয়া। সাউন্ড ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। কারণ নেট ইস্যু হতে পারে। তাদের নেটওয়ার্কের সমস্যা, যাদের ঠিক নেই। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা আচ্ছা প্লাগইনটা ইনস্টল করতেছি। প্লাগইনটা ইনস্টল করার পর প্লাগইনটা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে তুমি বুঝবা কিভাবে থ্রাইভের ড্যাশবোর্ডের মধ্যে ভিউ করলে তুমি দেখবা কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে কিনা কন্টেন্ট। আর আমি একটা শীট দিচ্ছি যেখান থেকে লাইসেন্স ডিসেবল করব, সেই শীটটা দেখাচ্ছি। প্লাগইনটা বড় প্লাগইন।
প্লাগইনে আপলোড লিমিট থাকে অনেক সময়, এই জন্য cPanel থেকে আপলোড করতে পারি। আপলোড লিমিট গুলো ইয়া করার জন্য তোমাদের যে 11 লাইনের কোড দেখাইছি ওই কোডগুলো বসে দিবে স্লাইডে। থ্রাইভ সিক্সে কাজ করার জন্য মানে সিকোয়েন্সটা কি হয়েছে আগে বলতেন ভাইয়া, সিকোয়েন্সটা শুধু হ্যাঁ বলো ভাই। আচ্ছা বেসিক্যালি আমাদের থ্রাইভটা হচ্ছে ভিজুয়াল কম্পোজারের মতো এরকম একটা এলিমেন্টরের মতো ভিজুয়াল কম্পোজারের মতো ডিবির মতো এরকম একটা বিল্ড। এটার উপর মার্কেটে অনেক কাজ আছে, অনেকে থ্রাইভের উপর আলাদাভাবে গিগ করতেছে, ভালোই সাকসেস পাচ্ছে। থ্রাইভের আলাদা কিছু ক্লায়েন্ট আছে যারা থ্রাইভ ছাড়া অন্য কোনো কিছু বুঝেই না। তো এই জন্য থ্রাইভের ল্যান্ডিং দিয়ে ট্রাই করতে পারো গিগগুলা যারা মার্কেটে কাজ করতেছে। দিলাম থ্রাইভের পেজটা করি, ভিজুয়াল এটা চলে আসছে। এবার আমি প্লাগইনে গিয়ে রিফ্রেশ করলে চলে আসবে প্লাগইনটা। ভাই এটা তো পেজ বিল্ডার তাই না? হ্যাঁ পেজ বিল্ডার। আচ্ছা ভাই প্লাগইনটার দাম হচ্ছে $390। ভাই ডিবি পেজ বিল্ডারটা কতটা মানে আর কি পপুলার? ডিবিও পপুলার, এলিমেন্টরও পপুলার, থ্রাইভও পপুলার। ভিজুয়াল কম্পোজারের উপর ওরকম গিগ নাই, কিন্তু মানে থ্রাইভের উপর গিগ করতে পারো, তারপর ডিবির উপর গিগ করতে পারো, এলিমেন্টের উপর গিগ করতে পারো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি থ্রাইভ ইনস্টল করার সাথে সাথে এখানে দেখবো আমাদের ড্যাশবোর্ডে থ্রাইভ ড্যাশবোর্ড নামে একটা অপশন চলে আসছে। ক্লিক করবো থ্রাইভ ড্যাশবোর্ডে। সবার প্রথমে থ্রাইভ ড্যাশবোর্ডে গিয়ে দেখবো আমার থ্রাইভ ড্যাশবোর্ডে কাজ করা যাচ্ছে কিনা। তো এখানে অ্যাক্টিভেট লাইসেন্স চাচ্ছে, লাইসেন্সটা ইনেবল করা নাই। ওকে, একটু ভালো করে খেয়াল করো কোন জায়গায় যাচ্ছি আমি লাইসেন্স ডিসেবল একটা গুগল শিট দিচ্ছি, থ্রাইভের লাইসেন্স কিভাবে ডিসেবল করব, এরকম ভাবে যে কোনো প্লাগইনের লাইসেন্স ডিসেবল করা যায়। ভাইয়া এই শীটটা কি আমাদের 68 ব্যাচে দেওয়া হবে? হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা এই ভিডিওগুলো আপলোড করতে গেলে থিম ফরেস্ট থেকে অনেক ঝামেলা করে। আমরা একটা ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম, ইনস্ট্রাক্টরিতে ভিডিওটা দিছিলাম, পরবর্তীতে এই ভিডিওগুলো সরাই ফেলতে হয়েছে আমাকে। হ্যাঁ, কারণ হচ্ছে জিনিসগুলা ইথিক্যাল না। একটা ডেভেলপার লাইসেন্স বানাই হচ্ছে, একটা থিম বানাই হচ্ছে বারবার সেল করার জন্য। তো কিপ দিস হিডেন। দেখাচ্ছি আমরা একটা প্লাগইন একবার কিনে মাল্টি সাইডে কিভাবে ইউজ করব এটা দেখা। এটা কি যে কোনো থিমের লাইসেন্স ডিসেবল করার জন্য ইউজ করব আমরা এই শীটটা? হ্যাঁ, যে কোনো থিম বা প্লাগইন মোটামুটি প্রসেস একই, কিন্তু জায়গাটা ডিফারেন্ট থাকে, কোডিং গুলো ডিফারেন্ট জায়গা থাকে।
আচ্ছা সবার প্রথমে খেয়াল করো শীটের মধ্যে পজিশনটা কোন জায়গায়। আমি একটু বুঝাই বলি, ধরো আমি প্লাগইনটা ইউজ করতে গিয়ে কোন জায়গায় গিয়ে আটকাইলাম। এখানে দেখো থ্রাইভের ড্যাশবোর্ড নামে একটা জায়গায় গেছি, তাই না? থ্রাইভ ড্যাশবোর্ড। সি প্যানেলে চলে যাও, সি প্যানেল থেকে তুমি ফাইল ম্যানেজারে চলে যাও, প্লাগইনটা কোথায় থাকে? ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। সবার প্রথমে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমি দেখবো যে কি আমাদের থ্রাইভ ভিজুয়াল এডিটর কোন জায়গায় আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইন গুলো থাকে। প্লাগইনের মধ্যে ঢোকার পর আমি থ্রাইভ ভিজুয়াল এডিটর নামে একটা অপশন পাবো। থ্রাইভ ভিজুয়াল অপশনে যাওয়ার পর আমাদের মাথায় ছিল কি ড্যাশবোর্ড নামে একটা অপশনের মধ্যে আমি এই জায়গাটা পাইছিলাম, তাই না? এই যে থ্রাইভ ড্যাশবোর্ড, ঢুকলাম এখানে। তো বেসিক্যালি এই ফাইলগুলো সাধারণত আইএনসি অথবা ক্লাস নামের ফোল্ডারের মধ্যে থাকে। এই শিটে দেখি কোথায় আছে, এটা হচ্ছে তোমার ক্লাসেস নামে একটা জায়গার মধ্যে আছে। ওকে, ক্লাসেস এর ভিতরে প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে। আমি ক্লাসে যাচ্ছি, ক্লাসে যাওয়ার পর এখানে প্রোডাক্ট নামে একটা ফাইল আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো লাইসেন্স ম্যানেজার নামে একটা ফোল্ডার ফাইল দেখাই যাচ্ছে। ওকে, লাইসেন্স ম্যানেজার ফাইলটাকে আমি রিড করতেছি। বেসিক্যালি পিএইচপি কোড হয় এগুলা। পিএইচপি কোডে কি থাকে, রিটার্ন ফলস নামে একটা জায়গা থাকে। তো দেখো এখানে ব্যাপারটা হয় এরকম, কেউ যদি আইটেমে নাল ডাটা পুশ করে তাইলে ওকে কাজ করতে দিবে না, রিটার্ন করছে ফলস। কারো দিস মানে হচ্ছে যে লাইসেন্সটা পুশ করছে এটা যদি ওদের লাইসেন্স ডাটার সাথে মিলে তাইলে তোমাকে কাজ করতে দিবে ট্রু, আর নাল আপলোড করলে তো ফলস থাকবেই, তাই না? তো বেসিক কাজটা হচ্ছে আমাদের এই ফলসের জায়গাগুলো TRUE সবগুলো ট্রু করে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। এটা কি সব প্রিমিয়াম থিম এড করতে পারবো আপনার লাইসেন্সটা ডিসেবল করার জন্য? হ্যাঁ, মানে এই আমি process বললাম যে সবগুলোতে রুলসটা এরকম থাকে, একটা ফর লুপ খেলে ওরা, ফর লুপের মধ্যে ওরা লিখে যে কি যদি এরকম হয় তাহলে এরকম হবে, আবার এরকম হলে এরকম হবে, আদারওয়াইজ এরকম হবে। ওকে, তো এই ট্রু রিটার্ন ট্রু দিয়ে সার্চ, রিটার্ন ফলস দিয়ে সার্চ করলে সমস্ত থিমে বা প্লাগইনে পাবা, কিন্তু ফাইলটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে হবে। যেমন আমি ক্লাস ফোল্ডারে ঢুকলাম, এটা হয়তো বা অন্য ফোল্ডারে থাকতে পারে। সব ইফ কন্ডিশনার এগুলো চেঞ্জ করতে হবে, ফলস গুলো ট্রু করতে হবে। হ্যাঁ, ফলস গুলো ট্রু করতে হবে। আচ্ছা, এবার আসো দেখি। ওকে, এখন আমি দেখবো সাইটটা কাজ করতেছে কিনা। সাইবার ড্যাশবোর্ডে যাব, একটু আগে অ্যাক্টিভেট লাইসেন্স চাচ্ছিল, লাইসেন্স ছাড়া কাজ করতে দিচ্ছিল না। এখন দেখো অ্যাক্টিভেট লাইসেন্স আর চাচ্ছে না, ডাইরেক্ট সাইট ভিডিও টিউটোরিয়াল অন করে দিছে এবং এগুলো সব অন। ঠিক আছে, সব গ্রিন হয়ে গেছে, তার মানে আমি এখন শুরু করতে পারবো। ওকে, এখন আমি একটা নতুন পেজ তৈরি করতেছি, এই যে গিয়ে অ্যাডমিন। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। লাইসেন্স কিভাবে ডিসেবল করলাম এটা, এই জিনিসগুলো একটু ডিটেইল রাখবা। ব্যাপারগুলো হচ্ছে কি আসলে আমাদের জন্য আমরা একবার কেনার পর সেটা যাতে মাল্টি সাইটে ইউজ করতে পারি, কিন্তু এই জিনিসগুলো ওপেন করে দিলে আমরাও একসময় ডেভেলপার হব, তখন দেখা যাবে আমাদের প্লাগইন গুলো কেউ না কিনে এভাবে লাইসেন্স ডিসেবল করছে। ওকে, পাবলিশ করে দিলাম। এক করলাম। করার পর থ্রাইভ করি, থ্রাইভ ল্যান্ডিং এর নিচেতে দেখবা এডিট উইথ থ্রাইভ আর্কিটেক্ট, এই অপশনটাতে ক্লিক করবা।
তো এখন দেখো আমাদের থ্রাইভের বেসিক কিছু উইজেট যেগুলোতে আসলে আমরা কাজ করতে পারি। এটা কেন শিখতেছি, এটা এলিমেন্টের অল্টারনেটিভ না, এটার উপর অনেক ক্লায়েন্টের কাজ পাবা। এটার উপর গিগ করলে মোটামুটি শুধু থ্রাইভ এডিটরের উপর অনেক কাজ আছে, তো এটার উপর অনেকে গিগ করে, আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে সাকসেসফুল হচ্ছে। ট্রাই করো, এর উপর ক্লায়েন্ট মানে ফ্রিল্যান্সারও কম আছে। ওকে, আচ্ছা এবার আমাদের এখানে দেখো একটা অপশন আছে সেটিংস। সেটিংসে গিয়ে চুজ ল্যান্ডিং পেজ টেমপ্লেট। তো থ্রাইভ বেসিক্যালি একটা সেলস ফানেল বা ক্লিক ফানেলের জন্য চমৎকার কাজ করে। হোয়াট ইজ সেলস ফানেল, ক্লিক ফানেল? একটা পেজ থাকবে যেখানে একটা প্রোডাক্টই থাকবে, সেই প্রোডাক্টে একটা বাটনই থাকবে, পেমেন্ট বাটন। ওই পেমেন্ট বাটন থেকে সে পেমেন্টে চলে যাবে। ফানেল বলা হয় এই কারণে, একটা প্রোডাক্ট কিনতে গিয়ে ধরো একটা কোর্স কিনতে আসছে গোল্ডেন বিডির, একটু পরে সে আবার আরেকটা কোর্স দেখলো, আবার একটা কোর্স দেখলো, সে কনফিউজ হয়ে যাবে। এই জন্য সাধারণত ওয়ান প্রোডাক্টের যে সাইট গুলা, ওই সাইট গুলোতে এই ধরনের ল্যান্ডিং গুলো ইউজ করা হয়। একটাই প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটাতে ক্লিক করলে সে বাই নাও বাটনে যাবে বা চেক আউট বাটনে যাবে, এরপর সে চেক আউট করে বের হয়ে যাবে। ওকে, তো এই ধরনের কন্টেন্ট গুলোকে আমরা বলি, ফানেল বলি। ঠিক আছে, এখানে অনেকগুলো ফানেল দেওয়া আছে। ওকে, যে কোনো একটা ফানেলে আমি ওপেন করি, মনে করো নিচে এক্সপ্যান্ড করলাম। ওকে, ফানেলের অনেকগুলো ফানেল থাকে। প্রথমে একটা হোম পেজ থাকে, লিড কালেক্ট করা হয় ফর্মের মাধ্যমে, এরপরে কনফার্মেশন পেজের মাধ্যমে সে ডাউনলোডের কন্টেন্টটা পায়। ওকে, এছাড়াও কনফার্মেশনের পর ডাউনলোড পেজে রিডাইরেক্ট করতে পারো। এরকম ভাবে ফানেল করা হয়, ফানেল 1, ফানেল 2, ফানেল 3, ফানেল 4। ঠিক আছে, ওকে, সবার প্রথমে আমি একটা হোম পেজ ফানেল অ্যাড করতেছি। ফাইভ এডিটর এলিমেন্টর থেকে অনেক ফাস্ট। বেসিক্যালি প্রথমবার লোডে সে একটু টাইম নেয়, এরপরে দেখবা কন্টেন্ট গুলো এডিট করতে খুব দ্রুত কাজ করা যাচ্ছে। আর একটা বিল্ডার পারলে আই হোপ সব বিল্ডারই পাওয়া উচিত, তাই না? আচ্ছা, মনে করো আমি এখানে কোডবিডি কোর্সের উপর কিছু লিখতেছি, কোডবিডি এডুকেশন। এখানে ভাই কন্টেন্ট হচ্ছে এরকম, তুমি লেখা এদিকে টান দিবা, কন্টেন্টটা বড় হবে, লেখার কালার চেঞ্জ করবা, এখান থেকে করতে পারো। আচ্ছা, এটা হলো ছবি, ক্লিক করলাম। ছবি বেসিক অপশন গুলো, সিএসএস গুলো কই থাকে খেয়াল করো। এটা হচ্ছে কন্টেন্ট, চেঞ্জ ইমেজে ক্লিক করলে চেঞ্জ হবে ইমেজটা। ইমেজের সাইজ ছোট বড় করতে পারবা। ইমেজে বিভিন্ন স্টাইল আছে, স্টাইল গুলোকে ইমেজের স্টাইল থেকে চেঞ্জ করতে পারবা, যেমন ডার্ক ফ্রেম, লাইট ফ্রেম, এরকম। আচ্ছা, ইমেজের স্টাইল গেল, অ্যাপ্লাই। আচ্ছা, এরপরে নিচের দিকে ইমেজ ইফেক্ট, ইমেজ ইফেক্ট নামে একটা অপশন, ইফেক্টের মধ্যে গ্রে স্কেল বাড়ায় দিলাম, অপাসিটি কমাই দিতে পারো, ব্লার বাড়াই দিতে পারো। আচ্ছা, এরপর লেআউট এন্ড পজিশন। লেআউট পজিশনে এটার সিএসএস গুলো এখানে দেওয়া, তুমি এখানে ধরে টান দাও উপরের দিকে, দেখো নিচে নামতেছে। ওকে, তুমি এখানে অফ করে দিতে পারো সব। সব অফ মানে কি, চারপাশে সেম, মানে এই যে এলিমেন্টও যেরকম ভাঙি না, এখানে একটা দিব মান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তখন এটা অফ করে দিবা। আর ক্লিক করলে এখন দেখো তুমি আলাদাভাবে ভ্যালু বসাতে পারবা। অর্থাৎ আমি প্যাডিং দিব মনে করো 10, লেফটে প্যাডিং দিব 20, রাইটে দিব 30, চেঞ্জ করতে পারতেছি, তাই না? আর এখানে ক্লিক করলে সে একটাই নিবে চারপাশে। ওকে, বর্ডার এন্ড কর্নার, এই ছবিটার তুমি যদি রাউন্ড বর্ডার করতে চাও, মাঝখানে টিক দিয়ে এই অ্যামাউন্টের উপর ক্লিক করে উপর দিকে টান দিবা। 1, 2, 3, 4 লিখতে পারো, আবার উপরে টানও দিতে পারো। 40 পিক্সেলের রাউন্ড বর্ডার, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলে বুঝে যেত, ট্রান্সপারেন্ট তো। আচ্ছা, অন্য একটা কন্টেন্ট দেখাচ্ছি। এরপরে স্টার্ট ফ্রি ট্রায়াল, একটাই বাটন থাকবে। এখানে যত বাটন থাকবে এই পেজের মধ্যে সবগুলা ওকে লিডের পেজে নিয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপের পেজে নিয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল ক্লিক করলাম। এটা হচ্ছে টেক্সট আর এটা হচ্ছে পুরো বাটনটা। ওরা কিভাবে ভাগ করছে খেয়াল করো, ব্যাকগ্রাউন্ড সেকশন, বাটন, ইনলাইন টেক্সট। বাটনে ক্লিক করলে তুমি পুরো বাটনটা পাবা। এই যে এখন পুরো বাটনটা ধরছে, এই পুরো বাটনে এখন তুমি মনে করো লেআউট চেঞ্জ করবা, এটাকে একটু গোল করবা। হ্যাঁ, এটাকে 8 পিক্সেলের জায়গায় দেখো আমি বাড়াই দিচ্ছি, দেখো একদম পুরো রাউন্ড হয়ে গেছে, তাই না?
তুমি চাইলে 4টাতে 4 রকম করতে পারো, অর্থাৎ এই পাশে একটা ভ্যালু, এই পাশে একটা ভ্যালু, এই পাশে একটা ভ্যালু। মনে করো আমি এই লাস্ট কর্নারটা 0 রাখবো, তাহলে দেখো এই কর্নারটা কিরকম হয়েছে, এই যে একদম পুরো 0। ওকে, আচ্ছা এটাই হলো লেআউট অপশনটা। আর ইনস্ট্যান্টলি তুমি রেসপন্সিভটা চেক করে নিতে পারো এখান থেকে, টেবিল এন্ড মোবাইল ভিউ। ওকে, ডেস্কটপ মোডে আছি। আচ্ছা এটা বাটনের লিংক দিব, মনে করো একটা সেলস বা লিড পেজ, ওই লিড পেজের লিংকটা আপাতত আমি ধরাই দিই। এখানে ধরাই দিব কিভাবে, এখানে বাটনের লিংক হচ্ছে লিড নামে একটা পেজে যাবে। ওকে, কন্টেন্ট চেঞ্জ করো, এখানে লোগো, চেঞ্জ ইমেজ। এরকম করে দিছি, বলে এটা পোস্ট করে দিই। মনে করো এখানে আমি একটা স্লাইডার আনবো। হ্যাঁ, এখানে দেখো সার্চ এলিমেন্ট অপশন আছে, নিচের দিকে দেখো অনেকগুলো কন্টেন্ট পাবা, গুগল ম্যাপ, ফিল রাউন্ড, সোশ্যাল শেয়ার, টেবিল অফ কন্টেন্ট, টেবিল, টগল। এটার কি অ্যাড-অন আছে এক্সট্রা কোনো, না এখানে যা আছে? এই যে অ্যাডন গুলো আছে এগুলো পেজ বিল্ডারের জন্য না, এগুলো হচ্ছে ধরো লিড কালেক্টিং এর জন্য মেইল চিম্পের একটা অ্যাডন। অলরেডি আমি তোমাদেরকে মেগাতে যে লিংকটা দিছি ওখানে সবগুলো অ্যাডন দেওয়া আছে। ওকে, এখানে প্রায় 12-13টা অ্যাডন দেওয়া আছে। ওকে, যেমন থ্রাইভ, এই যে সবগুলো অ্যাডন, ঠিক আছে, থ্রাইভ লিড, থ্রাইভ ইনোভেশন, থ্রাইভ কুইজ বিল্ডার। ওকে, আমি জাস্ট আজকে ল্যান্ডিং পেজটা দেখতেছি। এটা 3টা কলাম টানবো, কলাম কত 4-4-4 ক্লিক দিব, প্রত্যেকটা কলামে একটা করে ইমেজ আনবো। এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এই যে ইমেজ, এখান থেকে একটা ইমেজ দিলাম, ইনসার্ট, এই একটা, এটা ডুপ্লিকেট করলে হবে, কলাম ডুপ্লিকেট করতে হবে। কলাম ইমেজে ছেড়ে দিলাম, ব্যাক করতে হবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে, প্যাডিং দেওয়া হচ্ছে। এই যে এখানটাতে ধরবা, এটা ডুপ্লিকেট করে 4টা বানাবা। কেন চুজ করবে আমাদেরকে, এটা হচ্ছে একটা আলাদা ছবি, এটা হচ্ছে আলাদা টেক্সট, এটা আলাদা টেক্সট। সাইব এডিটরে এই জিনিসটা একটু এরকম কোনো টেক্সট বক্স নামে কোনো কন্টেন্ট পাবা না, এভাবে ম্যানুয়ালি তৈরি করে নিতে হবে। ওকে, ইমেজ, সেটা দিলাম। হ্যাঁ, কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালে দেখো এটা একটা ছবি পুরোটা, আবার এটা একটা কন্টেন্ট, আবার এটা একটা কন্টেন্ট। বেসিক্যালি আমি যদি হায়ারার্কিতে যাই, সবার প্রথমে এখানে ক্লিক করলাম, এরপর এটা কি, এটা একটা কলাম, দেখো এটা কলাম, কলামের মধ্যে একটা কন্টেন্ট বক্স নেওয়া হয়েছে, কন্টেন্ট বক্সটা হচ্ছে এটা। এখন আমি যেখানে আছি, কন্টেন্ট বক্সের মধ্যে টেক্সট নেওয়া হয়েছে, আবার নিচে দিয়ে ছবি নেওয়া হয়েছে। তুমি যদি কন্টেন্ট বক্সে ক্লিক করো, এখান থেকে কন্টেন্ট বক্সে কি কি কন্টেন্ট আছে দেখতে পাবা। এক হচ্ছে ডেকোরেশন, এখান থেকে
কিছু করার নেই, সবগুলো ডিজাইন। আর কন্টেন্ট চেঞ্জ করতে হলে এখানেই চেঞ্জ করতে হবে। ডাবল ক্লিক করে এটার ভিতরে একটা টেক্সট নেওয়া হয়েছে, প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফ টেক্সটের উপর ডাবল ক্লিক করে এরকম করা হয়েছে ব্যাপারটা। তার মানে প্রত্যেকটা জিনিসই মোটামুটি থ্রাইভে ম্যানুয়াল। সুবিধা হচ্ছে রেসপন্সিভে একটু ঝামেলা হইতে পারে, কিন্তু এক্সিস্টিং কন্টেন্ট টানলে বা ল্যান্ডিং টানলে দেখবা কন্টেন্ট গুলো পারফেক্টলি আসতেছে। আচ্ছা, এই স্টার্ট ফ্রি ট্রায়াল এবং এই স্টার্ট ফ্রি ট্রায়াল দেখো একটাই বাটন, মানে পেজের মধ্যে যেখানে যাবে সে লিড নামে একটা বাটনে সে রিডাইরেক্ট হবে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করা গুলো হচ্ছে এরকম। কলমটাতে ধরলাম, ধরার পর এই যে ব্যাকগ্রাউন্ড সেকশনে যাব। ব্যাকগ্রাউন্ড স্টাইলে দেখো হলুদ কালার দেওয়া আছে। এছাড়াও তুমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারো। এছাড়াও তুমি পেন্সিল, এখানে অনেকগুলো অপশন, মজার অপশন আছে এখানে। লেয়ার, অপাসিটির জায়গায় গ্রে স্কেল বা ব্লাড দিতে পারো। এছাড়াও এখানে আরো অপশন আছে, যেটা হচ্ছে দেখো এরকম এরকম ব্যাকগ্রাউন্ডে দেখো ডিজাইন হবে, ঠিক আছে। আর কালার তো আছেই। ভিডিও ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও থাকবে। ওকে, ফুটার সব একবারে ল্যান্ডিং পেজ যেহেতু। সেভ করতে বলতেছে, সেভ করে ফেললাম, ঠিক আছে। মনে করো এটা একটা পেজ, এই পেজে ক্লিক করলে সে চলে যাবে হচ্ছে আমাদের লিড নামে একটা পেজে। ভাই থ্রাইভের সাথে অন্য কোনো বিল্ডার দিয়ে কাজ করা যাবে নাকি? না, যেটা তুমি থ্রাইভ দিয়ে ইম্পোর্ট করবা ওটা অন্য বিল্ডারে এড করতে পারবে না। এটা এটা বিল্ডারের নিয়মই হচ্ছে এটা। তুমি যখন এলিমেন্ট দিয়ে বানাবো ওই এলিমেন্ট দিয়ে এড করতে হবে, থ্রাইভ দিয়ে বানালে থ্রাইভ দিয়ে এড করতে হবে। ওকে, লিড নামে একটা পেজ যেটা লিংক করা হয়েছে আমাদের যে বাটনগুলো আছে সেই বাটনের সাথে। লিড পেজটা তৈরি করে ফেললাম, যাচ্ছে সাথে। এড উইথ থ্রাইভ বিল্ডার, এটাতে আমাদের সেকেন্ড টেমপ্লেটটা টানবো। কি ছিল? এটা ফ্ল্যাট লিড জেনারেশন পেজ, সিস্টেম পেজ। আচ্ছা, এখানে আরো কিছু কথাবার্তা বা আগের পেজেরই কিছু সেকশন দেখতেছো। আর মেইনলি এই বাটনটা থেকে ওকে রিডাইরেক্ট করবে হচ্ছে কি, মানে ফার্স্টে ওই পেজে ক্লিক করার পর এই পেজে আসবে। এই পেজে একটাই বাটন আছে, মানে ও অন্যদিকে যেতে পারবে না ফাইনালের মতো। নাম একটা পেজে রিডাইরেক্ট করতেছি। কন্টেন্ট গুলো তোমাদের মতো করে তোমরা চেঞ্জ করে নিবা। দেখো অনেক ইজি, কিছুই নেই এখানে।
জাস্ট একটা ছবি আছে, লেখা আছে, ধরো এখানে লোগোটা চেঞ্জ করে দিলা, লেখা আছে, এই বাটনটাতে একটা রিডাইরেক্ট হবে, ঠিক আছে? সেভ। দুটো পেজ গেল, পেজে গিয়ে লিড টু। কনফার্মেশন পেজ। ওকে, ইমেলটা কনফার্ম করতে বলবে, কনফার্মেশন ইমেল করার সাথে সাথে ওকে এরকম দেখাবে। ওকে, তো মনে করো তুমি ইমেল কনফার্ম ছাড়া ডাইরেক্ট এই পেজে সে ফর্ম ফিল আপ করাইলো, এখানে ফর্ম নামে একটা অপশন পাবা। লিড জেনারেশন। ওকে, এখন এখানে হচ্ছে নাম আর ইমেল দিয়ে সে বাই করবে মনে করো, বা সাইন আপ করবে। ফর্ম টেমপ্লেটে এড করলাম, নাম আর ইমেল এখানে দিলাম, গেট দ্য কোর্স। আচ্ছা, গেট দ্য কোর্স বাটনে ক্লিক করার সাথে সাথে ও একটা পেজে রিডাইরেক্ট হবে, ডাউনলোড পেজে, ঠিক আছে? তাহলে এই বাটনটার লিংকটা ধরাবো কোথায়? এই বাটনটা যাবে হচ্ছে আমাদের কনফার্মেশন পেজ আলাদা করলাম না, কন্টেন্ট বক্স কলাম কলামটা ধরলাম, পুরো ব্যাকগ্রাউন্ড সেকশনটা ডিলিট করতেছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে নিচে দিয়ে যে কনফার্মেশন পেজটা আছে ওই লাইনটা ধরে দিই, ডাউনলোড পেজটা।
মনে করো থার্ড পেজ ডাউনলোড দ্য গাইড। এখন ডাউনলোড বাটনে সাধারণত লিংক করতে হয়, আইদার তুমি সি প্যানেলে যাবা, সি প্যানেলে যাওয়ার পর তুমি আপলোডস অপশনে তুমি তোমার প্লাগইনটা যেটা তুমি পে করার জন্য অপশন রাখছো পে করেও কিনতে পারবে। ডাব্লিউপি কন্টেন্টে গিয়ে আপলোডসে যাবা, আপলোডসে গিয়ে যে প্লাগইনটা দিতে চাও সেই প্লাগইনটা তুমি এখানেও আপলোড করতে পারো। 2020 আজকে কয় তারিখ? 20 তারিখ, 20 তারিখ নামে একটা ফোল্ডার করতে পারো। আমরা ডাইরেক্ট আপলোড করে দিই, ইয়াতে ব্যাক করলাম, ডাব্লিউপি আপলোডস এর মধ্যে ডাইরেক্ট আপলোড করবো। ঠিক আছে, এখানে মনে করো একটা প্লাগইন তুমি দিবা, বা একটা ফাইলই দিবা মনে করো। ঠিক আছে, এই ফাইলটার লিঙ্কটা নিবা, ভিউ করবা আর কি। হ্যাঁ, এই ভিউ যে পেজটা আছে এটা যদি লিংক করো সে ডাইরেক্ট ডাউনলোড করবে। ঠিক আছে, অথবা তুমি এরকম মেগার কন্টেন্ট যদি দাও, তুমি যদি মেগাতে বা কোনো গুগল ড্রাইভে রাখতে চাও, লিঙ্কটা এভাবে নিবা, রাইট বাটন দিয়ে ম্যানেজ লিঙ্ক, তাহলে ডাইরেক্ট ডাউনলোড হবে। কপি, সেভ করলাম। ভিডিও ফর্ম ফিল আপ করবে, ফর্মের পেজটাকে এখানে রিডাইরেক্ট করবো, ফর্মের পেজটা রিডাইরেক্টের সময় পেজের লিঙ্কটা দিয়ে দিব, এই পেজের লিঙ্কটা, তারপরে এখান থেকে সে ডাউনলোড করতে পারবে। আসলে আমরা দেখি ভিউ করে দেখি কেমন হলো। ডাউনলোড করলাম, ডাইরেক্ট মেগাতে সে রিডাইরেক্ট করে ডাউনলোড করার অপশন দিচ্ছে। ওকে, কন্টেন্ট এডিটিংটাকে বুঝতে পারছো? একটু প্র্যাকটিস করো, মানে বেসিক পয়েন্ট হচ্ছে কি, এটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এক একটা বিল্ডার এক রকম। তুমি দেখলা যে কি এখানে আসলে রেডি করা ছিল, একটা স্ক্র্যাচ থেকে পেজ বানাও, কিছু কন্টেন্ট অ্যাড করো নিচে নিচে, তাহলে বুঝতে পারবো যে কি আসলে কিভাবে আসলে এটা কাজ করে। যেমন তুমি এখান থেকে সবার প্রথমে কাজ করার জন্য কোনো রো থাকে না, এখানে কলাম থাকে, ফার্স্টে কলাম অন করতে হয়। একটা কলাম তুমি এখানে টান দিয়ে ছেড়ে দিলা, ঠিক আছে, একদম নিচে। এখন মনে করো দুটা কলাম থাকবে, এখানে কলামটা ভাগ করবা তুমি। সেন্টার, চারপাশ দিয়ে তুমি একই একই প্যাডিং দিবা, মনে করো 50 প্যাডিং দিবা, তারপর 50 প্যাডিং দিলে প্যাডিং এর পর একটা ছবি থাকবে, ইমেজ। একটা ইমেজ দিলাম, লেফট অ্যালাইনমেন্ট আছে সব, এরপর একটা বাটন দিলাম,
ব্যাকগ্রাউন্ডে কালার করবা, পুরো সেকশনটা ধরো, ব্যাকগ্রাউন্ড সেকশন, পুরো ব্যাকগ্রাউন্ড সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। ব্যাকগ্রাউন্ড স্টাইলে তুমি মনে করো গ্রেডিয়েন্ট দিবা। গ্রেডিয়েন্টের কালার প্রথমটা হবে হচ্ছে মনে করো লাইট ইয়েলো, এখানে অ্যাপ্লাই দিয়ে আসতে হবে। এরপরে পরের কালারটা প্লাস, রোটেশনাল দিতে পারো, রেডিয়াল দিলে মাঝখানে আসবে। সেকেন্ড কালারটা এখানে দিয়ে দিলাম। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে তুমি শ্যাডো দিতে পারো, ব্যাকগ্রাউন্ডের কর্নার গুলোকে রাউন্ড করতে পারো। রাউন্ড করার জন্য এখানে লিখে দিলাম পিক্সেল হচ্ছে মনে করো 50, রাউন্ড হয়েছে। তারপর হচ্ছে শ্যাডো অ্যাড করতে পারো, ইনার শ্যাডো, এক্সটার্নাল শ্যাডো। ইনার শ্যাডোটা হচ্ছে এরকম, শ্যাডো অ্যাঙ্গেল, আর এক্সটার্নাল শ্যাডো অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পর এক্সটার্নাল শ্যাডো, তুমি টান দিবা, ডিস্টেন্স বাড়াবা, স্কোয়ার 0 করে আছে 10 দিলাম। চেঞ্জ করলাম আমরা। আচ্ছা, এরকম ভাবে জাস্ট এখানে সব যে কটা উইজেট আছে উইজেট গুলো দিয়ে একটা একটা করে কন্টেন্ট আনার ট্রাই করো। যেমন আমাদের ফার্স্ট হচ্ছে এখানে কি কাউন্টডাউন আছে, একটা কাউন্টডাউনটা কি আছে একটু দেখি। টান দিলাম, টান দেওয়ার পর বাটনের নিচে বসাবো এটা, টাইমার দেখা যাচ্ছে। টাইমারটা সিম্পলের জায়গায় সার্কেল দাও, তারপর হচ্ছে অ্যাপ্লাই দাও, কবে আসবে এন্ড ডেটটা দিয়ে দিলাম 30 তারিখ লাস্ট ডেট, আর 9 দিন আছে। কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দাও, কাউন্টডাউন টাইমার। টাইমার মার্জিন পেডিং তো এখানে আছে একই, সেন্টার করতে চাইলে সেন্টার করে ফেললা। আর এই পুরো জায়গাটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে সেটা দিতে পারো, এই এতটুকু কন্টেন্টের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ড কালার দিবে কাউন্টডাউন টাইমার এগেইনস্টে। আচ্ছা, তারপর কাস্টম মেনু আছে, ডিভাইডার আছে, কাস্টম এইচটিএমএল কোড আছে, আর ফিল কাউন্টার হচ্ছে তোমার এরকম। এই একটা, হ্যাঁ, এখানে তুমি কলামগুলোকে ডুপ্লিকেট করে করে একটার পর একটা বসাতে পারো। এটা এরকম যে তুমি ডাবল ক্লিক করলা যে কতজন স্টুডেন্ট আছে, ফিল কাউন্টার টানার আগে কলাম টেনে নিও, 3টা কলাম টেনে নিও, 3টা কলাম টেনে 3টাতে 3টে ফিল কাউন্টার বসাবে। এখানে ডুপ্লিকেট করে নিচে নিচে চলে আসবে। কলাম বললাম আমি 2টা দিব,
কলমে এটাকে আমি নিয়ে গেলাম। ফিল কাউন্টারে ক্লিক করলাম, সেন্টারে নিয়ে আসলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি টান দিব, এটাকে টান দিই, নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফিল কাউন্টার। এটা যখন রোটেশন করবে তখন তোমাকে অ্যানিমেশন দেখাবে, অ্যানিমেশন করে এটা এভাবে রোটেট হবে। এছাড়াও আরো কিছু অপশন আছে, ক্লিক করলাম কন্টেন্টটাতে, কাউন্টারের সাইজ, ফিল পার্সেন্টেজ কত পার্সেন্ট, ধরো তোমার 5000 স্টুডেন্ট টার্গেট, 10,000 স্টুডেন্ট, তাহলে আমাদের টার্গেটের 50% দিচ্ছে, তাহলে এখানে অ্যামাউন্ট থাকবে 50। ওকে, তো ব্যাচ আছে 100টা, মনে করো 100 এর মধ্যে 70% হলো। কালার চেঞ্জ করতে পারবা, আর এখানে হচ্ছে সার্কেলের যতটুকু বাকি আছে সেই কালারটা চেঞ্জ করবা, আর ভিতরে ইনার কালারটা তো আছে একটা কালার। ওকে, এইভাবে উইজেট গুলো জাস্ট টেনে টেনে ল্যান্ডিং পেজ গুলো ফানেলের মতো করে তৈরি করো। আর নেক্সট দিন হচ্ছে থ্রাইভের আরো কিছু অ্যাড অন আছে, সেই অ্যাড অন গুলো দেখবো আর কি। ফেসবুক কমেন্টিং, গুগল ম্যাপ, লিড জেনারেশন, প্রোগ্রেস বার, এই সবগুলো জিনিস অনেক মজার, জাস্ট করে দেখো, ডিলিট করে দেখো। প্রোগ্রেস বার ডাবল ক্লিক করে লেখাকে ওয়ার্ডপ্রেস, আমি যে প্রোগ্রেস বারে ক্লিক করো, প্রোগ্রেস বারে ক্লিক করে প্রোগ্রেস বারের অপশন থেকে কালার লেভেল চেঞ্জ করতে পারবা। প্রোগ্রেস বারে আমি ওয়ার্ডপ্রেসে দিব মনে করো 90%, 90% হয়ে গেছে। প্রোগ্রেস বারে ফিল পার্সেন্টেজ 90 দিলাম, কালারটা চেঞ্জ করে দিবা। এরকম ভাবে এই কন্টেন্টটাকে ডুপ্লিকেট করে করে নিচে আনতে পারবে। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এলিমেন্টর, লাইক দ্যাট। যেগুলো চেঞ্জ করে করে দেখো আর কি। ওকে, মোটামুটি 5 এর উপর ল্যান্ডিং পেজ একটা করে জমা দিবা। হতে পারে তোমার ডিফল্ট টানা কোনো একটা টেমপ্লেট, যেটা 3টা পেজ পর পর লিংক করা থাকবে, একটা থেকে একটাতে যেতে পারবো। আর ডাউনলোড বাটন থাকতে পারে এরকম। আর হচ্ছে, আর এই জিনিসগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে ল্যান্ডিং পেজে সবাই জমা দিবে। আর কোনো কোশ্চেন আছে?